হাশরের ময়দানে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করলেন। যাওয়ার পথে একজনের সাথে তার সাক্ষাৎ হয়। ওই ব্যক্তি বলল, আপনাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করেছেন? আপনাকে কি জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং জান্নাতে যাওয়ার অনুমতি দান করেছেন। ওই লোকটি চিন্তা করল যে দুনিয়ার জমিনে তো আমি তার কাছে 50টা টাকা পাই, কিন্তু দুনিয়াতে তার ক্ষমতা ছিল, তাকে বললে সে আমার উপর আরও অত্যাচার করবে, সেই ভয়ে আমি কিছু করতাম না। আল্লাহ তো বলেছে যে দুনিয়াতে কারো যদি হক মেরে থাকে ইহার হিসাব আমার আল্লাহ দিবে, তাহলে সে কিভাবে জান্নাতে যায়? সে এই কথা বলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই বান্দাকে জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করেছেন তার কাছ থেকে তো আমি 50টা টাকা পাই দুনিয়ার জমিনে, সে তো আমাকে দেয়নি। আমি যদি তার কাছে টাকা চাই তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করত, এই কারণে আমি আর তার সাথে আর এই টাকা চাইনি। এখন কিভাবে সে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা কিন্তু জানেন, জানার কারণেই এরকম একটি ঘটনা তার নিকট দেখালেন। তখন ওই ব্যক্তিকে, জান্নাতি ব্যক্তিকে, যে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিয়েছিলেন যে তুমি জান্নাতে যাও, ওই ব্যক্তিকে ডাকা হলো। ডাক দিয়ে বলল, ওই বান্দা যে বলছে তোমার কাছে 50টা টাকা দুনিয়াতে পাবে, তুমি নাকি ওইটা পরিশোধ করো নাই, আসলে কি সত্যি? তখন বলছে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ, ওই বান্দা যা বলছে সত্যি, কিন্তু আমি দেইনি। আল্লাহ তাআলা বলেন, কেন দেওনি? এমনি দেইনি, ও আমাকে ভয় করত, আমার সাথে কথা বলতে আসলে সে ভয়ে পালিয়ে যেত, এই কারণে আমিও তাকে টাকা দেইনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে এখন তুমি তার পাওনা পরিশোধ করো। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার তো টাকা পয়সা আছে, এখানে তো টাকা পয়সা নেই, তাহলে আমি কিভাবে তার পাওনা পরিশোধ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার আমল থেকে তাকে দিয়ে দাও, 50 টাকার হিসাবে তুমি আমল দিয়ে দাও। তখন ওই বান্দা বলে, আল্লাহ, যদি তাকে দিয়ে দেই তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। তখন বলল যে তুমি ওই দিকে চিন্তা করো না, এখন তার আগে পাওনা পরিশোধ করো। তখন পাওনা পরিশোধ করার জন্য 50 টাকা অনুযায়ী আমল নিয়ে যাওয়া হবে, তখন তার আমল কমে যাবে। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার তো জান্নাতে যাওয়ার পথ কি কোনো সমস্যা হবে? তখন আল্লাহ বলেন, হ্যাঁ, তুমি এখন তোমার পাওনা পরিশোধ করার কারণে তোমার কি হয়ে গিয়েছে, তোমার আমল কমে গিয়েছে, এই কারণে এখন তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি যাও, দেখো কোনো কারো কাছ থেকে কি তুমি কিছু আমল নিয়ে আসতে পারো কিনা। তখন উনি ঘুরতে থাকবেন, কোথাও যাবেন, কেউ তাকে দিবে না। শেষ পর্যন্ত অনেক লোক এসে তার যেই দৃশ্য, তার যেই অবস্থা সম্পর্কে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, ওই ব্যক্তির কাছে তো আমিও 50 টাকা পাই, ওই ব্যক্তির কাছে আমি 10 টাকা পাই। এই করতে করতে যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার কথা ছিল, ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত তার সমস্ত আমল মানুষ পাওনাদার হিসাবে নিয়ে যাবে, আর তার মধ্যে কোনো আর আমলই থাকবে না। শেষ পর্যন্ত আল্লাহর কাছে সে এমন এক নাফরমান বান্দা হয়ে যাবে যে তার জন্য এখন জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। তাই বলবো যে আপনি দুনিয়াতে যদি কারো হক মেরে থাকেন, কারো যদি কোনো হক আপনি আদায় না করে থাকেন, তাহলে অবশ্যই দুনিয়াতে থাকা অবস্থায় তার হক আদায় করুন। টাকা যদি পেয়ে থাকে, টাকা তার পরিশোধ করুন। কোনো তার সম্পদ যদি আত্মসাৎ করে থাকেন, আত্মসাৎকৃত সম্পদ ফিরিয়ে দিন। তার মানহানি করলে, তাকে কষ্ট দিলে, কোনো বান্দার উপর অত্যাচার করলে, এই অত্যাচার তার কাছ থেকে আপনি অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, মাফ চেয়ে নিতে হবে। আপনি যত কোটি টাকার মালিক হন আর যতই ধনী হন, যতই পাওয়ারফুল হন না কেন দুনিয়াতে, কিন্তু ওই হাশরের ময়দানে যদি একটা বান্দার হক আপনি মেরে থাকেন, এই হকের জন্য আজকে যত উচ্চ পর্যায়ের কর্মচারী আছেন, যারা আজকে পুলিশ হয়েছেন, যারা আজকে এত বড় যশ খ্যাতি অর্জন করেছেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, আপনারা কখনো জান্নাতে যাওয়া সার্টিফিকেট পাবেন না। আপনি যদি হজ করেন, আপনি যদি দান খয়রাত করেন, আপনি যদি মানুষেরকে কি করতে পারেন, ক্ষমার পথ আপনি বাতায় নিয়ে আসতে না পারেন, কিন্তু আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। তাই বলবো যে কোনো মুহূর্তে আপনি জান্নাতে যাওয়ার যদি এমন গ্যারান্টি পান, তাহলে মানুষের হক আপনি অবশ্যই পরিশোধ করে আসুন। মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন,
প্রাণীদের প্রতি দয়া করুন, দেখবেন আমার আল্লাহ আপনাকে অতি সহজে জান্নাতে যাওয়ার পথ করে দেবে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।